আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর ভীষণ উত্তাল রয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন জেলা জুড়ে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন টানা অতিবৃষ্টির ফলে দেশের 12 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী 17 সেপ্টেম্বর বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর প্রচণ্ড ভারী বৃষ্টি ও অস্থায়ী বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় অস্থায়ী মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোর থেকে রাতের মধ্যে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী 17 সেপ্টেম্বর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়া, পাবনা, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, আক্কেলপুর, পরশা, বালুরঘাট, পত্নীতলা, পাঁচবিবি সহ প্রত্যেকটি জেলার বা অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার দিন ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, চিলমারী, চরআজিবপুর, পীরগঞ্জ, বিরামপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দিনাজপুর, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, তারপর দেবীগঞ্জ, জলঢাকা, শীতল, এদিক থেকে আপনার দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, তারপর হচ্ছে ভাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে ত্রিশাল, ভালুকা, তারপর হচ্ছে এদিক থেকে বনস্টিল, টাঙ্গাইল, কালীহাতি, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জলছত্র সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। বুধবার ভোর থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সিলেট, গোলাপগঞ্জ, চরখাই, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জয়ন্তপুর, ভোলাগঞ্জ, সাতকবাজার, তারপর হচ্ছে পাথরিয়া, করিমপুর, জগন্নাথপুর, হাবিবপুর, আটগাঁও, তারপর হচ্ছে ফেনারবাগ, জামালগঞ্জ, বিশম্ভরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিক থেকে হাবিবগঞ্জ, বানিয়াচং, নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে দোহার, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কাপাসিয়া, নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিক থেকে শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, হোমনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এখন আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকবে বুধবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে খুলনা বিভাগেরও একাধিক অঞ্চল যেমন মংলা, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে খুলনা, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুযায়ী যশোর, তারপর হচ্ছে চৌগাছা, কোচ্ছেদপুর, এদিক থেকে রয়েছে ভাগেরপাড়া, তারপরে এদিক থেকে রয়েছে মাগুরা, বালিয়াকান্দি, এদিক থেকে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা সহ 2 অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এখন আপনাদেরকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে বরিশাল, তারপর হচ্ছে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী, মাদারীপুর, এদিক থেকে বুরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফ্যাশন সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরিশাল বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে চৌমুহনী, তারপর হচ্ছে জাকসিন, এদিক থেকে ছাগলনাইয়া, ফেনী, ভেলুনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার সকাল থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 17 সেপ্টেম্বর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী কলকাতা, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, মিজিয়াম, দুমকা, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, মালদা, গোদ্দা, ভাগলপুর, শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে পূর্ণিয়া, আড়ারিয়া, কিষানগঞ্জ, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আপনার তথ্য অনুসারে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিব। প্রথমেই রংপুর বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 80 মিলিমিটার থেকে সর্বোচ্চ 130 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিচ্ছি। আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 70 মিলিমিটার থেকে কিছু কিছু জেলা বা অঞ্চলের উপর দিয়ে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে সিলেট বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বনিম্ন 60 মিলিমিটার থেকে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হবে তা জানিয়ে দিচ্ছি। আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতেই আপনার সর্বনিম্ন 90 মিলিমিটার থেকে সর্বোচ্চ 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, বরিশাল এবং এদিক থেকে খুলনা ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে সর্বোচ্চ 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভিউয়ার্স, চলতি মাসের শেষের দিকে বিরাট ধরনের একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং তীব্র ঝড় বৃষ্টি হতে পারে।